সেক্টরে আপনি কাকে বিলিভ করবেন? আজকে আপনি যাকে ভালো এজেন্ট মনে করতেছেন, কালকেই তার বিরুদ্ধে বদনামি বের হচ্ছে যে অমুক এজেন্ট এজেন্সি থেকে এই কয়েক কোটি টাকা নিয়েছে, এই কয়টা ফাইল নিয়েছে, কিন্তু ভিসা করে দেয় নাই বা ভিসা করে দিয়েছে মাত্র এই কয়টা। অর্থাৎ রেশিও যদি ধরেন 100টা ফাইল নিয়েছে, কথার কথা বললাম, কাজ করে দিয়েছে একটা, টাকা নিয়েছে কিন্তু 1 কোটি। অথবা 50টা ফাইল নিয়েছে, কোনো কাজই করে দেয় নাই, টাকা নিয়েছে 50 লাখ। তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে যারা ইউরোপ কেন্দ্রিক কাজ করে, তাদেরকে আমরা দূর থেকে আমরা যখন দেখি অনেক ভালো লাগে, অনেক ভালো মনে হয়, এবং মনে হয় আরে এ তো ইউরোপ নিয়ে কাজ করে, ইউরোপে অনেক সাকসেস, সেই মানুষ ভালো, তার ইতিমধ্যে ফ্লাইট গিয়েছে, তাকে ইতিমধ্যে যদি, যেহেতু উদাহরণস্বরূপ বললাম রোমানিয়া অথবা পর্তুগাল অথবা সার্বিয়া অথবা ম্যাসিডোনিয়া, তার রিসেন্টলি ফ্লাইট গিয়েছে, যে আমরা দেখলাম, তার মানে তার সাকসেস আছে, সে কাজ করতেছে, তাকে গিয়ে ফাইল দিব, ফাইল দিলে আমার কাজটা হয়ে যাবে। এটা ভেবে যদি ফাইল জমা দেন, আপনি বোকার স্বর্গে আছেন। কারণ আমাদের দেশে আমরা বাঙালি, জাতে বাঙালি, আমাদের লোভ বেশি, নীতিনৈতিকতার জায়গায় আমরা নাই। আমি 9 বছর ধরে এই লাইনে কাজ করি। রিসেন্টলি আমি মার্কেট অ্যানালাইসিস করতে গিয়ে সার্বিয়া বাজার এবং পর্তুগালের বাজার, ম্যাসিডোনিয়ার বাজার, রোমানিয়ার বাজার নিয়ে আমি অ্যানালাইসিস করতে গিয়ে ভয়ঙ্কর পরিমাণ যে প্রতারণা আমি দেখেছি, যেটা আমি যদি পাবলিকলি যদি কথাগুলো বলি, তাহলে যারা প্রতারিত করে তারা মনে করবে যে হয়তো আমি নাম নিচ্ছি না, কিন্তু ডিরেক্টলি ওনাদেরকে ইঙ্গিত করে বলছি। তখন কিন্তু আজকে এই ভিডিও আপলোড করার পর থেকে কিন্তু আমার সমালোচনা শুরু হয়ে যাবে। তো মূল কথা হচ্ছে যে মোল্লায় যদি মসজিদে বসে যদি ঘুষখোরের বিরুদ্ধে আপনার বয়ান দেয়, বা সুদখোরের বিরুদ্ধে বয়ান দেয়, বা জিনাখোরের বিরুদ্ধে বয়ান দেয়, অথবা নেশাখোরের বিরুদ্ধে বয়ান দেয়, তখন অডিয়েন্সের মধ্যে যারা থাকে, মুসল্লি যারা থাকে, তারা মনে করে যে মনে হয় আমি এই কাজটা করি বিধায় আমাকে ইঙ্গিত করে বলতেছে, হয়তো ডিরেক্টলি আমার নাম বলতেছে না। ঠিক আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলা ওই সকল এজেন্ট এজেন্সি ভাইগুলোর গায়ে লাগবে যাদের মার্কেটে অনেক সুনাম, অমুক ভাই, তমুক ভাই, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক কিং। তখন ওনাদের গায়ে লাগবে, কারণ হয়তো ওনারা বলবে যে ওনাদেরকে কোট করে বলছি। ভাই, আপনাদেরকে কোট করে বলছি না। আপনি যদি এই ধরনের বদমাশি করে থাকেন, সাধারণ মানুষকে ভুক্তভোগী বানিয়ে থাকেন, বা কোনো ওই আপনার কারণে অন্যান্য এজেন্ট এজেন্সি বিপদে আছে, পথে বসে গেছে, অথবা কমিটমেন্ট ঠিক রাখতে না পেরে ক্লায়েন্টের কাছে গালাগালি শুনতেছে, অথবা ক্লায়েন্টের কাছে হ্যাস্ত হচ্ছে, তাহলে আপনি হয়তোবা মাপ চেয়ে নেন ওই এজেন্ট এজেন্সির কাছ থেকে, এজেন্সিগুলোর কাছ থেকে, অথবা ক্লায়েন্টগুলোর কাছ থেকে, যে ভাই আমি করতে পারতেছি না, মাপ করো, তোমাদের পাসপোর্ট দিয়ে দিলাম, তোমরা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো দেশে, অন্য কোনো মাধ্যমে ট্রাই করো। কিন্তু আপনি তাদেরকে ধরে রেখে তাদের কাজ উঠিয়ে দিতে পারবেন, বা কোনো এক জায়গায় ধরা খাইছেন, কাজ উঠিয়ে দিতে পারবেন বলে বারবার আগলে রেখে নিজেও কাজ উঠাইতে পারবেন না, ধরা খাবেন। কারণ বাস্তবতা হচ্ছে, আমি যেটা দেখতেছি বর্তমানে, পর্তুগাল বলেন, সার্বিয়া বলেন, এগুলা, বা রোমানিয়া বলেন অথবা ম্যাসিডোনিয়া বলেন, এগুলো কিন্তু এজেন্ট এজেন্সিগুলা বা যারা মূল গোড়ায় থেকে কাজ করে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে ট্রাই করে ধরা খাওয়ার পরে তারা আবার নতুন করে নতুনভাবে নতুন জায়গা থেকে তারা কাজগুলা উঠানোর চেষ্টা করতেছে। এখন পুরাতন জায়গায় যে ধরা খাইছে, সেই টাকাগুলো তারা অ্যাডজাস্ট করতে গিয়ে দেখা গেছে যে কখনো টাকা দিয়ে বা টাকা ছাড়া তারা কাজ করতে চাচ্ছে। টাকা ছাড়া কাজ করতে গিয়ে কি হচ্ছে, দেখা গেছে যে কাজগুলো করতে পারতেছে না, বা অ্যাডজাস্টমেন্টের দিকে গিয়ে কাজ উঠাইতে গিয়ে যে পুরাতন টাকা পাবো, সেজন্য নতুন কাজগুলো উঠিয়ে হলো পুরাতন টাকা অ্যাডজাস্ট করতে পারবো, এই ধান্দায় যারা চেষ্টা করতেছেন, আপনারা এটা থেকে বের হয়ে যান। যে আমি ক্লায়েন্ট হলে ক্লায়েন্টকে বলবো, এজেন্ট এজেন্সি হলে এজেন্ট এজেন্সি বলবো, যার কাছে একবার ধরা খাইছেন, তার কাছে ধরা খেয়ে গেছেন, তার সাথে ওই টাকার জন্য অ্যাডজাস্টমেন্টে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। ভাই, আমি পার্সোনালি 9 বছরের অভিজ্ঞতার আলোকে আমি বাস্তব অভিজ্ঞতার কথাগুলো বলছি। ধরা যেখানে খাইছেন ওখানে খতম। আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন, সার্বিয়ার জন্য কেউ যদি আপনার ফাইল আটকায় রাখে, অথবা ম্যাসিডোনিয়ার জন্য কেউ যদি আপনার ফাইল আটকায় রাখে, অথবা পর্তুগালের জন্য কেউ যদি আপনার ফাইল আটকায় রাখে, তাহলে দীর্ঘদিন হয়ে গেলে, কম সময় হলে সমস্যা নাই, যদি বছরের পর বছর, মাসের পর মাস হয়ে যায়, আপনি এই টাকা ওখানেই লস ভেবে ওইখানে ফাইল ক্লোজ করে দেন, অথবা ওইখানে খেল খতম করে দিয়ে আপনি অন্য মাধ্যমে ট্রাই করে আপনি বের হয়ে যান, আপনি যদি ক্লায়েন্ট হন তাহলে। আর আপনি যদি এজেন্সি হন, তাহলে আপনি ওই এজেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে পুরাতন প্রজেক্টের টাকাগুলো আপনি অ্যাডজাস্ট করতে গিয়ে, কাজ উঠিয়ে দিয়ে আপনি ভুলেও আপনি করতে যাবেন না, আবার কন্টিনিউ করে অন্য কোনো দেশের জন্য বা অন্য কোনো প্রজেক্টের জন্য পারমিশন দিতে যাবেন না, বা ফাইল হাঁটাতে যাবেন না। তাহলে কিন্তু সেও কিন্তু ওইভাবেই টাকা অ্যাডজাস্টমেন্ট করার জন্য সেও বিনা টাকায় ফাইল প্রসেস করবে, আপনার মাঝখান থেকে আপনার ক্লায়েন্টের সময় লস হবে, বরবাদ হবে। দিন শেষে কিন্তু যতই লম্বা সময় পার হবে, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে ছাড় দিবে না।
তো সেই জন্য প্রয়োজনে ক্লায়েন্টের কাছ থেকে মাপ চেয়ে ক্লায়েন্টকে মুক্ত দিয়ে দেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন। আমি যে সকল ভাই ব্রাদাররা আছেন, আমি বিশেষ করে মার্কেটে দেখতেছি, সার্বিয়ার মার্কেটে অনেক বড় বড় এজেন্ট এজেন্সি আছেন যারা আরও এজেন্ট এজেন্সি থেকে ফাইল নিয়েছেন, কিন্তু দেখা গেছে যে আপনি ধরা খেয়ে বসে আছেন, কিন্তু আপনি ইজ্জতের ভয়ে বা ব্যবসায়িক রেপুটেশনের ভয়ে আপনি ওই এজেন্ট এজেন্সিগুলোর সাথে সত্য কথাটা আপনি প্রকাশ করতেছেন না। ভাই, এজেন্ট এজেন্সিগুলা যারা, যদি আপনি একটা ভিসা পয়দা করে দিতে পারেন, সে আপনার ভিসার ক্রেডিট নিবে, সফলতার ভাগ নিবে, লাভের বোঝা বইবে, এবং লস হইলে বা আপনার যদি ব্যর্থতা হয় তাহলে সেটাও তাকে বলেন, কারণ এখানে পরিবারের সদস্য হিসেবে আমার কথা হচ্ছে, আমি ভিসা পয়দা করে দিলে আপনি লাভ করতে পারলে, আবার আমার কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, সেই লস দেওয়ার সক্ষমতা, মন মানসিকতা আপনার থাকতে হবে। তাহলে আপনি এই লাইনে আসেন, না হয় এই লাইনে আসার দরকার নেই। আর আপনিও যেহেতু ধরা গেছেন, আপনি ডিরেক্টলি বলে দেন যে ভাই আমি সার্বিয়া নিয়ে কাজ করতে গেছি, অথবা আমি পর্তুগাল নিয়ে কাজ করতে গেছি, এইভাবে আমি এই কোম্পানিতে ট্রাই করছি, ওই কোম্পানিতে ট্রাই করছি, এইভাবে আমার কাজ ওঠে নাই, এখন টাকা অ্যাডজাস্টমেন্টও করতে পারতেছি না, বাস্তবতা হচ্ছে এটা। এখন বিনা টাকায় আমি কাজ করতে গেলে আমার নতুন করে টাকা না দিলেও কাজ হচ্ছে না। এখন এক কাজ করা যায়, আমি সময় খাবো না, আপনারা আপনাদের মতো করে ট্রাই করেন, এটা বলে দেন। কারণ আমি সার্বিয়া নিয়ে আমি গত কয়েকদিন আমি দেখলাম যে সার্বিয়াতে বসে বসে যারা ফাইল টানছে, এরকম অনেক সার্বিয়ার কিং, অনেক এজেন্ট এজেন্সির পাসার লিঙ্কটি নাই। যখন 1 বছর 1.5 বছর 2 বছর পরে এসে যখন ওই যে যায়, যে সকল লয়ারদের সাথে, সাদা চামড়ার লোকদের সাথে বা বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে লেনদেন করছে, এখন লেনদেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তখন এবারে নিজের খোলস থেকে বেরিয়ে এসে বলতেছে, আরে আমি তো তোমকের কাছে লেনদেন করছি, তোমকে আমাকে আটকাই দিছে, ওই তোমকে লয়ারের সাথে লেনদেন করছি, তোমক সাদা চামড়া আমাকে আটকাই দিছে। কিন্তু এর আগে কিন্তু অনেক বড় বড় কথা, অনেক গাল গল্প করে বাংলাদেশের বিভিন্ন এজেন্ট এজেন্সি থেকে হিউজ পরিমাণ পাসপোর্ট টানছে। তো যখন টাকা পয়সা অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আসছে, টাকা পয়সা ধরা খেয়ে গেছে, সেও কিন্তু আবার চেষ্টা করছে যে এক জায়গায় থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় কাজ ওঠানোর জন্য। যখন পারতেছিল না, হচ্ছিল না, আবার নতুন করে যখন কাজ হচ্ছিল, ওই কাজগুলো আবার অধিক টাকা দিয়ে হচ্ছে। পুরাতন লোকে কিন্তু নতুন করে টাকা বুস্টিং দিবে না, কারণ তারা তো আগেই একবার টাকা দিয়েছে, তারা বারবার কেন টাকা দিবে? তখন পুরাতন লোকগুলোর কাজও কিন্তু উঠানো যাচ্ছে না, উঠাইতে পারতেছে না। সেজন্য আপনারা, আমার কথা হচ্ছে, সার্বিয়া বলেন, পর্তুগাল বলেন, যে কোনো দেশের জন্য এজেন্ট এজেন্সি আছেন, যেটা বাস্তবতা সেটা স্বীকার করে মানুষের সময় বরবাদ করা থেকে আপনারা মানুষের কাছে মাপ চেয়ে নেন। মানুষ অন্য কোনো দেশে চলে যাক, কারণ আগামীতে মালয়েশিয়া খুলবে, হয়তো কেউ মালয়েশিয়া চলে যাক, বা ম্যাসেডোনিয়া কাজ হচ্ছে, পর্তুগাল কাজ হচ্ছে, বা সার্বিয়া কাজ হচ্ছে হাই রেটে, যেখান থেকে যেভাবে পারতেছে অন্য কোনো মাধ্যম হলো কাজ করে ফেলুক। কিন্তু সত্য লুকায়িত করতে গিয়ে মানুষের স্বপ্ন নিয়ে খেলা করার কোনো মানে নাই, কোনো যুক্তিকতা নাই। সময় এবং মানুষের সময়ের মূল্য আছে। কেউ আছে আপনার ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে ইউরোপ যাওয়ার জন্য চাকরি বাকরিতে মন দেয় না, চাকরি বাকরি করে না ঠিকমতো, ব্যবসা বাণিজ্য সামনের দিকে বাড়ায় না, অথবা কোথাও যদি কোনো অপরচুনিটি আসে অল্প কয়েক মাসে, যদি আগামী কয়েক মাসে হয়ে যাবে, আমি আর সেই অপরচুনিটি আমি কাজে লাগাবো না, সেই সুযোগগুলো পাইলেও কিন্তু কাজে লাগায় না। তো ওই মানুষগুলোকে আশায় আশায় ধরে না রেখে মুক্ত করে দেন। প্রয়োজনে টাকা পয়সা দিতে না পারলে সময় চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, কিন্তু পাসপোর্ট রিটার্ন দিয়ে মুক্ত হয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। কারণ আপনি একজন এজেন্ট এজেন্সি, আপনি কোনো দিনই যদি হাইট করেন, আপনার সাথে 10টা এজেন্ট এজেন্সি আপনার সাথে যুক্ত থাকবে, তারা কিন্তু কমিটমেন্ট ঠিক রাখতে পারবে না, তারাও কিন্তু আপনার আশ্বাসের ভিত্তিতে ক্লায়েন্টকে আশ্বাস দিয়ে রাখবে। এখানে কতগুলো লোক এই একটা শৃঙ্খলার মধ্যে কিন্তু গেড়াকলে আটকা পড়ে যাচ্ছে। সেজন্য সত্য কথা বলুন, সত্য কথা বলে আপনারা এজেন্ট এজেন্সি অথবা ক্লায়েন্ট থেকে মুক্তি নিয়ে নেন, এটাই বেটার। কারণ বছরের পর বছর মানুষকে না ঘুরিয়ে নিজেও আপনারাও চেষ্টা করতেছেন কাজ বের করার জন্য, কিন্তু পারতেছেন না, কারণ দেখা গেছে যে হয়তো বা ব্যাটে বলে মিলতেছে না। তো এই জন্য মুক্ত দিয়ে দেন মানুষগুলোকে। আর আমরা যারা ভাই ব্রাদাররা আছি, বিভিন্ন এজেন্ট এজেন্সিতে পাসপোর্ট জমা দিই, কারো সফলতা দেখে হুমড়ি খেয়ে অতিরিক্ত ফাইল দিয়ে দিব না, তাহলে কিন্তু হাতে হারিকেন পিছনে বাঁশ, এটা মনে রাখবেন। কারণ আমাদের দেশে যত এজেন্ট এজেন্সি ইউরোপ কেন্দ্রিক কাজ করে, আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু আপনাদেরকে সফলতা বা যতটুকু দেখায়, আপনারা অতটুকুই দেখতে পাচ্ছেন, কিন্তু তার আড়ালে এজেন্সিগুলো কী পরিমাণ বদমাশি করে, যে ভয়ঙ্কর প্রতারণা করে মানুষের সাথে, এটা বলা মুশকিল। বর্তমানে আপনার সার্বিয়া নিয়ে যারা কাজ করে, বর্তমানে পর্তুগাল নিয়ে যারা কাজ করে, বর্তমানে আপনার রোমানিয়া নিয়ে যারা কাজ করে, আপনি ফাইল জমা দিয়ে দিলে 6 মাস পরে আপনি বুঝতে পারবেন যে কত মানুষকে টাকা পিছনে ঘুরাচ্ছে, কিন্তু ফাইল জমা দেওয়ার আগে আপনি বুঝতেই পারবেন না আপনি মানে কী পরিমাণ ঝামেলার মধ্যে আছে তারা। এবং আপনারা দেখবেন অনেক ভাই ব্রাদার আছে আমাকে স্ক্রিনশট পাঠায়, ভাই অমুক এজেন্সি তো ফ্লাইট দিয়ে দিয়েছে, অমুক এজেন্সি অ্যাপ্রুভাল চলে আসছে, তমুক এজেন্সি ভিসা করে ফেলছে, তো আপনার কী অবস্থা, বা ওই আমরা কি ওনাদের কাছে জমা দিব কিনা, বা অমুকে গিয়ে ওনাদের কাছে জমা দিয়ে আপনাকে আমি ফাইল জমা দেওয়ার পরে ওনাদেরকে জমা দিয়ে কিন্তু রেজাল্ট চলে আসছে। তো আমি আপনাদেরকে বলবো, ভাই অন্যে কী করছে সে কম্পেয়ার করেন না, এটা করে আরও পিছন দিয়ে মারা খাবেন। তার কারণ হচ্ছে আমাদের অনেকেই কিন্তু শর্টকাটে ভুয়া প্রবাল দিয়ে দেয়, অনেকেই কিন্তু 2টা 4টা ভিসা দেখিয়ে আবার মাত্র অতিরিক্ত ফাইলটা নেয়। তো এই ধরনের যে লোকগুলোর জন্য কথা বলতেছেন, এগুলো অনেক ভয়ঙ্কর ভাই।